নবী বলেন উম্মত গুনাহ শেষ পর্যন্ত তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে মুমিন হে ঈমানদার তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ জাহান্নামের আগুন তো বন্ধু জাহান্নামেই, দুনিয়ায় জাহান্নামের আগুন কই যেখান থেকে বাঁচাইতে বলল? দুনিয়াতে তো আগুন নাই, দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তাইলে কোথায়? তাফসীরের মধ্যে লিখছে অর্থাৎ গুনাহ থেকে বাঁচাও, তার মানে প্রতিটা গুনাহই জাহান্নামের আগুন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। প্রতিটা মানুষকে জাহান্নামে ফেলবে, জাহান্নামের আগুন আগের চাইতেও বেশি ধাও ধাও করে জ্বলবে। লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে, তুষ যেমন দিলে আগুন বাড়তে থাকে। আল্লাহ বলেন মানুষ যখন জাহান্নামের আগুনে ফেলবে, জাহান্নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে, ধাও ধাও করবে। আল হিজারা, বড় বড় পাথর ছুঁড়ে মারবে, জাহান্নামের আগুন আরো ধাও ধাও করে জ্বলবে। আমরা তাফসীরের মধ্যে পড়ছি বন্ধু, এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। আল্লাহর কসম, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সালমান একটা চিৎকার দিয়া কাঁদতে কাঁদতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে, আর টিলার উপরে বসে একটানা 3 দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কাঁদছে চিৎকার করে, আর একটাই শুধু আহাজারি করছে, মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমি কেমনে বাঁচবো মাওলা, আমি কেমনে ওই আগুন সইব মাওলা। 3 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জিজ্ঞেস করলেন সাহাবীরা আমার সালমানকে দেখি না কেন? আজ 3 দিন ধরে তো সালমান কই, সালমান কোথায়? সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা, আর এক কথাই কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার মাওলা কি হবে? সালমানকে ধরে সাহাবীরা নবীজির কাছে নিয়ে এসেছেন, এনে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সালমান তো শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সালমান কেন কাঁদতেছো? সালমান বললেন জাহান্নামের ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহ যে বললেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, সেটা যদি হই আমি সালমান কেমন হবে? আল্লাহর নবী তখন বললেন সালমান আমি কসম করে ওয়াদা দিচ্ছি সালমান তুমি চোখের পানি ফেলো না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে যার আমলনামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। একটা জাহান্নামের নাম হাবিয়া, কি নাম? আল্লাহ এবার বলে বন্ধু ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন কিনা বন্ধু এই জাহান্নামটা কেমন? আল্লাহ নিজেই বলেন নারুন হামিয়া, সবচেয়ে বেশি প্রজ্বলিত, সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ উত্তাপওয়ালা আগুন জাহান্নাম যেটা, ওইটার নামই হলো হাবিয়া।
আল্লাহর নবী তখন এই আয়াতের তাফসীরে স্পষ্ট আছে, তাফসীরে কুরতুবিতে আমি নিজে পড়ছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তাপ। নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন। তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন। বন্ধু, শেষ হয় নাই হাদিস। এইটুকু শুনবার পরে আল্লাহর কসম, হাদিসে আছে সাহাবীরা লাফ দিয়া উঠছে, লাফ, চিৎকার দিয়া উঠছে সাহাবীরা, আর এক চিৎকার দিয়া বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কি শুনাইলেন, কি বললেন? দুনিয়ার আগুনটাই তো জ্বালাইয়া পুরাইবার জন্য যথেষ্ট, এটাই তো যথেষ্ট, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। হায় হায়, কি বললেন এটা? এর চাইতে আরো 69 গুণ বেশি যদি জাহান্নামের আগুনের তাপ হয়, তো সেইটা ফেলবে কেমনে, সেইটাতে টিকবে কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এবার তো ভেবে দেখো, দুনিয়ার আগুন যদি এমন, আমার জীবনে আমি একবার কুমিল্লা মেডিকেল কলেজে কুচাইতলি যেটারে বলে, ওইখানে বার্ন ইউনিটে, মানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয়, যেখানে আমি জীবনে একবার গেছিলাম। আমার একজন রোগী দেখতে, আমার একজন পরিচিত মানুষ, এই পরিচিত মানুষ, তার গায়ে আপনার ওই যে আমার এক প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালেহী, তার ভাইয়ের গায়ে আগুনে পুড়ছিল। তারে দেখতে গেছিলাম সে সহ। পরে তখন আমি দেখছি যে তার এই আগুনে পোড়া পায়ের রানের এই জায়গাটা থেকে চামড়াগুলো যে ড্রেসিং করতেছে, তখন ওই নার্স চামড়াগুলা ছিঁড়ে ছিঁড়ে খুলতেছে। আল্লাহর কসম, মানুষের চিৎকার কেমন হইতে পারে আমার জীবনে আমি ওই একদিনে দেখছি, যে আগুনে পোড়া মানুষ কেমনে চিল্লায়, কি পরিমাণ চিৎকার করতেছে, মনে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাইতেছে, তার এই পোড়া চামড়াগুলো যে উঠাইতেছে। তাহলে ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভেবে দেখেন, দুনিয়ার আগুন যদি এতটা মারাত্মক ভয়ানক হয়, তার চাইতে 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কোরআন শরীফে আল্লাহ বলছে, জাহান্নামের আগুন প্রথম মিনিটেই কলিজা সুদ্ধা পোড়ায়া ফেলবে। সরাসরি কোরআন, একেবারে প্রথম মিনিটেই একসাথে, একই সাথে দুনিয়া জাহান্নামের আগুন কলিজা সুদ্ধা পোড়ায়া ফেলবে। আরো ভয়ঙ্কর কথা হইল, আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার আগুন লাগলে তো কিছুক্ষণ ছুটাছুটি করা যায়, বাঁচার জন্য দৌড়াদৌড়ি করা যায়, কিন্তু জাহান্নামের আগুন যার গায়ে লাগানো হবে, তো ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, মজবুত খুঁটির মধ্যে আগে শক্ত রশি দিয়া বাঁধ দিবে, এরপরে আগুন লাগা। তুই বেঈমান তখন কেমনে নড়বা, নড়বা কেমনে? এটা নাই কোরআন শরীফ? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সূরাটা, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এই যে আল্লাহ বলেন, হুতামা নামক আগুন কেমন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা সুদ্ধা জ্বালায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, এজন্য ফিকির করি,
ফিকির করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় একটা সুন্দর কথা বলে। হুজুর বলে, বাপ, হতাশ হওয়ার কিছু নাই। জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না যে বিনা চেষ্টায় মিলে যায়। আপনি কষ্ট করে মেহনত করলে, আমল করলে, ভালো রাখার চেষ্টা করলে নিজেকে, এরপরও জান্নাত পাবেন না। না, জান্নাত এত কঠিনও না, আবার এত সস্তাও না। একেবারে আপনি বন খাইবেন, বিড়ি খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আমনের বেডি বেপরদা, আমনের পোলা নামাজ পড়ে না, আমনের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে, আমনে বাটপারি সিটারি 2 নম্বরই 6 নম্বরই রোজগারি করবেন, আর আপনি বেহেশত যাইবেন গা। এত মামুর বাড়িও, কথা বুঝেন নাই? এতটা কি না, মামুর বাড়িও না। এটা মামুর বাড়িও না, এত সহজও না, এত সহজ, এত কঠিনও না যে চেষ্টা করেও মেহনত করেও পাবো না, আবার এত কঠিন সহজও না যে বিনা চেষ্টাই মিলে যায়, বিনা চেষ্টাই মিলে যায়। 2 কাতার টাইলস দিয়া অনেকে মনে করে জান্নাতের বুঝ হইছে, তো 2 কাতার টাইলস দিছে, 4টা সিলিং ফ্যান দিছি তো মসজিদে, আমি ব্যস্ত যাইতাম না, তো কে যাইবো? না, আরে লোকই তো নাই, আমনে ছাড়া লোকই তো নাই। 4টা ফ্যান দইনা লোক কয়জন আছে? আমনে ছাড়া বেহেশতে যাই না, লোকই তো নাই। বেহেশতে তো আমনি একটা মানে 4টা ফ্যানের দাম নাইলে 3000 করে 12,000 টাকা, বেহেশত বুঝি 12,000 টাকা। কি তো এটা কি আসলে বেহেশতটা কি? তাইলে 2টা রুম আর একটা বারিন্দা, এইটা বেহেশত নাকি? তো এত মামুলি হয়ে গেল কেন? এত খামখেয়ালি হয়ে গেল কেন? আখিরাতকে আমরা বড় খামখেয়ালি মনে করি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ বলে, বান্দা, তোমরা দুনিয়ার নগদটাকে ভালোবাসলা আর অনন্তকালের আখিরাতটাকে ছেড়ে দিলা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলে, মালকে বড় শক্তভাবে, কঠিনভাবে ভালোবাসলা। হায় বান্দা, আখিরাতকে ভুলে গেলা। এইজন্য প্রিয় ভাই, চলেন আমরা যে কয়জন বসছি, আমরা নিয়ত করি আমরা আমাদের আখিরাত সাজাবো, আমরা আমাদের আখিরাত সাজাবো। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা সুন্দর কথা বুঝেন, জীবন, হায়াত, লাইফ, বেঁচে থাকা, খোদার কসম আল্লাহ বলছেন এটা শুধুই আখিরাত। জীবন কাকে বলে? নবী আল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে জীবন, হায়াওয়ান মানে বেঁচে থাকা, জীবন। আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে জীবন, আখিরাতই হচ্ছে জীবন। তাহলে দুনিয়াটা কি? এখানে যে আমরা আছি এটা কি? আল্লাহ বলেন এটা হলো লাহাবুন, তামাশা, লাইবুন, খেলাধুলা, এটা গুরুর, ধোঁকা, এটা ধোঁকা, এটা তামাশা, এটা তামাশা। আর 24 ঘন্টা মৃত্যু যার কাঁধের কাছে, মৃত্যু যাকে তাড়া করে, অ্যাক্সিডেন্ট নি হয়ে যায়, কাইতনি হয়ে যায়, পয়রানি যায়, এক বিপদ নি হয়, এই সারাক্ষণ পেরেশানি, বিপদ, মৃত্যু, অসুস্থতা, মরণ ব্যাধি, এমন কোন পেরেশানি সারাক্ষণ যার কাঁধের উপরে, তার আবার জীবন কি? তাই না? ভেবে দেখলে এটা আর কিসের জীবন নিয়ে, কিসের জীবন? আমার একটা ছোট্ট কথা মনে হয় সব সময়, আমি গাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না, আমার চোখ বন্ধ করলে একটু পরে আবার চোখ খুললা যায়, আবার তাকাই গাড়ি ঘোড়ার দিকে, যে আমার যে ড্রাইভার চালাইতেছে কোনান দিয়ে নি বাজাইয়া দেয়, কোনান দিয়ে নি লাগাইয়া দেয়। তাইলে যাকে অ্যাক্সিডেন্টের ভয়, যাকে ঘুমাইতে দেয় না, তার এটা আবার কিসের জীবন? কিসের জীবন? মৃত্যু জানে, মৃত্যুর ভয়। আমার তো কোনো নিশ্চয়তা নাই যে কমপক্ষে এই 5 বছর আমি মরতাম না। আচ্ছা, 6 নম্বর বছরের থেকে একটা টেনশন সৃষ্টি হইতে পারে, এমন কিছু তো নাই। 5টা ঘন্টারও তো নিরাপত্তা নাই, 5টা মিনিটেরও তো নিরাপত্তা, 5টা মিনিটেরও তো নিরাপত্তা। ওই যে ওই দিন আপনার টোলের যেটা দেখছেন না ছবিটা, যে পিছন থেকে ট্রাক বাড়ি দিছে মোটরসাইকেল ওয়ালারে, আরে পদ্মা সেতুর এখানে যে এক্সপ্রেসওয়ে বাসে, আপনার টোলের এখানে, আহা, সারা পৃথিবী কাঁদছে এই ছবিটা দেখে।
যে আপনার একটা জলজ্জান্ত পুরুষ বেচারা মোটর সাইকেলে, তার স্ত্রী এবং তার বাচ্চাটা পিছনে, দুইটা মানুষ পিছনের ধাক্কায় একটা মিনিটের মধ্যে বাচ্চাটা থেতলা হয়ে গেছে, আর মহিলাটা চাক্কার সাথে পেঁচাইয়া ঘুরতেছে। তাহলে কি হায়াতের কি বেচারা টোল দিতে দাঁড়াইছে, এই জিন্দেগির কি অর্থ? যে জীবন প্রতি মিনিটে মৃত্যুকে তাড়া করে ফিরে, সেখানে এটা হায়াত কি? তো আখিরাতই হলো হায়াত। কেন? প্রশ্ন হলো কেন আখিরাত, কেন জীবন? আখিরাত এই জন্য জীবন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা হাসরের দিনের সমস্ত বিচার কার্য শেষ হওয়ার পরে ফুলসিরাতের গোড়ায় ভেড়া কিংবা বকরির আবরণে আল্লাহ তাআলা মৃত্যুকেই মৃত্যু দিয়ে দিবেন, মৃত্যুকেই জবাই করে দিবেন, আর বলে দিবেন, ফেরেশতারা ঘোষণা দিবে, হে জান্নাতবাসী, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই জান্নাত চিরস্থায়ী, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে বলে দিবে, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই নাফরমান, এটা চিরস্থায়ী, আর কোনোদিন মরবি না। তার মানে আর কোনোদিন মৃত্যুর কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাহলে অতএব এটাই জীবন, এটাই হায়াত, এটাই হায়াত। এই জন্য বুদ্ধিমান তো সে যে হায়াতের প্রস্তুতি নেয়। আরো মজার বিষয়, আমি আমার শায়েখের কাছ থেকে যেটা শিখছি, আরো একটা আয়াত থেকে হুজুরে একদিন এটা বুঝাইছে। কোরআন শরীফে আছে, জাহান্নামী নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে, কথাটা খেয়াল করেন, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে ফেরেশতারা আনবে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ৭০,০০০ আগুনের শিকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আইনা হাজির করবে। হাজির করলেই এই নাফরমান ব্যক্তি, পাপী ব্যক্তি জাহান্নামের দিকে এক নজর তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা, নাফরমানির কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? লাভ কি হবে মনে পড়ে? ফায়দাটা কি হবে? লাভ কি হবে? তখন আল্লাহ বলতেছেন, নাফরমান একটা কথাই বলবে, ইয়াকুলু, সে তখন বলবে, পাপী ব্যক্তি, ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লি হায়াতি, এই যে লি হায়াতি, আমি যদি আমার জীবনের জন্য, আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই হায়াতি বলতে কোন জায়গা বুঝাইছে? এই যে এখন হাসরের মাঠ, আখিরাত, আখিরাত মানে আমি যদি আমার জীবনের জন্য, হায়াতের জন্য কিছু পাঠাইতাম, তাহলে বুঝা গেল এখানে হায়াত বলতে, জীবন বলতে কোনটাকে বুঝাইছে? আখিরাত, আখিরাত, আখিরাত লি হায়াতি, আমার এই হায়াতের জন্য এটাই জীবন, আখিরাতটাই জীবন। অতএব মুসলমানের বাপ ভাই, আমরা যে কয়জন বসছি কোনো অসুবিধা নাই, কম কিংবা বেশি বিষয় নয়, অল্পই হোক কথা, কিন্তু এই কথা আমাদের দিলের মধ্যে আনতে হবে যে জীবনের সার্থকতা আখিরাত, বেঁচে থাকার সার্থকতা আখিরাত। যে জীবনে আখিরাত নাই, যেই কলিজার মধ্যে পরকালের ফিকির নাই, খোদার কসম এটা কোনো মানুষের জিন্দেগি না, হয় কোনো মানুষ না, মানুষের বাচ্চাও না। যেই কলিজার মধ্যে আখিরাতের ফিকির নেই, কবরের ফিকির নাই। আরে যারে আল্লাহ কবর ভুলায় দিছে, তোরে আল্লাহ সব ভুলায় দিছে। যারে আল্লাহ আখিরাত ভুলায় দিছে, তুই নাফরমানকে আল্লাহ জানোয়ারে রূপান্তরিত করে দিছে। জানোয়ারে না খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, এই জন্য জানোয়ারের না বাচ্চা কাচ্চা হয়, গরু ছাগল কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়। কিন্তু যে আখিরাত ভুলে গেছে, তার জীবন জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, কুকুর বিড়ালের মতো। এই জন্য যে কপালে সেজদা নাই, সে ইনসান না, সে জানোয়ার, সে চতুষ্পদ জন্তু। যে কপালে সেজদা নাই, দিনের পর দিন যে নামাজ পড়ে না, সে আর মানুষ নাই, সে হাইওয়ান, সে হাইওয়ান। এটা বুঝতেই হবে। ইনসান তো তাকে বলে যাকে আল্লাহ তাআলা গোলামির জন্য বানাইছে।
ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইছেন। অতএব ইবাদত যার দ্বারা হবে না সে ইনসান কিসে? এটাকে তো বানাইছেই কথা বলার জন্য, আওয়াজ পৌঁছাবার জন্য। এই মাইকের মাউথ, মাইকের হরন, এখন এটা যদি 10টা মিনিট লড়াইও এটা দিয়ে আওয়াজে বাহির না হয়, কোনোভাবেই সাউন্ড হচ্ছে না, তো তখন মাইক অপারেটর বা মাইকওয়ালাদেরকে লোকে কি বলবে? তোর এটা মাইকও না, মাইকের জাতও না, তোর কোহালে কিতা দিস বলবে কি না? বলে যে এটা মাইকও না, মাইকের জাতও না, কারণ যে উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্য তো হচ্ছে না। ঠিক আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, আল্লাহর গোলামির জন্য। অতএব যার দ্বারা নামাজ হচ্ছে না, যার দ্বারা সেজদা নাই, যার দ্বারা আল্লাহর গোলামি নাই, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, হাইওয়ান বেটা। এবার আসেন, আমি শুধু কইলে তো আপনি রাগ হইবেন যে হুজুর আমনে মাইক পাই আমারে কইলেন এভাবে না। এবার কোরআন বলে কি না, আপনি দেখেন, তাইলে তো টের পাইবেন। কোরআনুল কারীম স্পষ্ট বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। কামাসালিল কালব অর্থ কি? কোরআন শরীফে আছে কিনা মহিউদ্দিন ভাই বলে? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। হ্যাঁ, এখানে এক বেঈমানের উদাহরণ দিয়ে বলছে যে ওই বেঈমান কুকুরের মতো, যে পাইলো জিহ্বা লম্বা করে ফেলে, যে না পাইলো জিহ্বা লম্বা করে। কুকুরের স্বভাব এটা, পেলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও কি লম্বা করে। তাইলে আল্লাহ তাআলা বেঈমানকে, নাফরমানকে কুকুরের সাথে তুলনা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? আচ্ছা, নবীজি বলছে কিনা শুনেন, তাইলে তো আর থাকে না। আল্লাহ বললে, নবী বললে আর কার লগে রাগ হয়ে যাবে। তা নবীজি বলছে কিনা যে শেষ বলে চাই নবী কোন আবার নবী সেভ করলো কিনা? কমপক্ষে না, নবী কোন উম্মত আমিও না। আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো, আর শুধুই দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব অর্থ বহুবচন, কুকুর। কালবুনের বহুবচন হলো কিলাব। এখন কার কাছে যাবেন? এখন কে? এখন খাজা বাবা, হ্যাঁ, এখন দয়াল বাবা। তার কে? যার আল্লাহ নাই, যার রাসূল নাই, তার এরপরে কি? আর কেউ আছে? কেউ আর কি? এই জন্য আমরা ইনশাআল্লাহ এখন শেষ কথা হলো, এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের জিন্দেগি আখিরাত। বলেন আমাদের জীবন কি, আমাদের ফিকির কি, আমাদের প্রস্তুতি কি, আমাদের প্রতিযোগিতা কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ কোরআনে বলছে বান্দা, প্রতিযোগিতাই যদি করতে হয় আখিরাতের প্রতিযোগিতা করো। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ বলে বান্দা, মেহনতি যদি করতে হয়, কর্মই যদি করতে হয়, জান্নাতের জন্যই মেহনত কর। ফালিয়ামালিল আমিলুন, আমলকারীদের আমল করা উচিত, মেহনতকারীদের মেহনত করা উচিত। লিমিসলি হাদা, এমন জান্নাতের জন্য, আখিরাতের জন্য। তাহলে ইমানদারের মেহনত হবে আখিরাতের জন্য, ইমানদারের পরিশ্রম হবে আখিরাতের জন্য, ইমানদারের উপার্জন হবে আখিরাতের জন্য, ইমানদারের জিন্দেগির রাত দিন কাটবে আখিরাতের জন্য। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকেও তৌফিক দান করেন, আমাদের বিবিদেরকেও তৌফিক দান করেন, আমাদের সমস্ত দোস্ত আহবাবদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শুনেন, আল্লাহ রাসূল, ওই বেটা তুমি উঠো কেন বারবার? এমনি সুদা দুই পাও ছড়ায় বসো, এমনি বসো, এমনি এমনি আসুন ধরে বসো বেটা, এই তোমার যেমনি সুবিধা এমনি বসো, সমস্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আইকাদার রাজুলু আহলাহু। এই দেখেন, তাহলে সহজেই বুঝবেন। আল্লাহর নবী বলেন, যদি কেউ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়া সাল্লা বিহিম জামিআন, এবং সকলকে নিয়ে নামাজ আদায় করে, মহিলারা মহিলা ঘরে, পুরুষ জামাতে আদায় করে। কোন নামাজ? কোন নামাজ? যোহরের পরে যেটা পড়ে, আগে সকালবেলা ভোরে। এরপরে নবীজি বলেন, কুতিবা
ফিযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত, পুরা ফ্যামিলিকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। পুরা ফ্যামিলি যাকিরিন শাকিরিন। আর যাকিরিনের পুরস্কার কি? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বে কারীম বলেন বেশি বেশি জিকিরকারী পুরুষ নারীর পুরস্কার কি? আল্লাহ বলেন আমার মাগফিরাত তো আমি তাদের জন্যই রেডি রাখছি। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি তো তাদের জন্যই মাগফিরাত প্রস্তুত করে রেখেছি। আমার বান্দা আসলেই maaf করে দেব, আসলেই maaf করে দেব। আর কি দেবেন আল্লাহ? যদি বলেন মাওলা maaf করে আবার ছেড়ে দিবেন কিনা? দুনিয়ার নিয়ম হলো বন্ধু, যদি কোনো অপরাধী কেউ maaf করে তো বলে দেয় ঠিক আছে maaf করে দিলাম, যাও, ঠিক না? যাও, ঠিক আছে, আর কখনো করো না, সাবধান, খেয়াল রাখো, এমন যেন আর না হয়, মাফ করে দিলাম, যাও। এতটুকু পাই এই দুনিয়াওয়ালা খুশি যে মাফ করে দিছে। তো রব্বে কারীম বলে আমার বান্দাকে আমি যদি মাফ করে দেই, এরপরে যদি বান্দাকে বলি বান্দা ঠিক আছে যাও, আমার বান্দা বলবে মাওলা আমি আপনার থেকে কই যাব? গোলাম তার মনিব থেকে কই যাবে? আপনি ছাড়া আমার আছে কে? এজন্য আল্লাহ বলেন দুনিয়াবাসী বলে মাফ করে দিলাম যাও, আমি আল্লাহ বলি মাফ করে দিলাম আও, মাফ করে দিলাম আও। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ বলে বান্দা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, আসো দৌড়াও। আর আমি যখন মাফ করে দেব সাথে আসমান জমিন প্রশস্ত জান্নাতটাও দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ইস্তেগফার করবে, তাওবা করবে, বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দেব আর ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতেই প্রবেশ করিয়ে দেব। তার মানে ফিরায় দেব না, জান্নাত দিয়ে দেব। তো এজন্য আল্লাহ বলছে আজরান আযীমা, আমি তো যাকিরিনকে বেশি বেশি জিকিরকারী বান্দা বান্দিকে আমার মাগফিরাতও দেব, আবার আজরে আযীম সবচেয়ে বড় বিনিময় জান্নাতও দিয়ে দেব। এই জন্য চলেন আমরা নিয়ত করি, আমরা আখিরাতের ফিকির করি, আমিও আপনিও, নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাপ একসাথে ফিকির করে। কোরআনুল কারীমে বড় একটা মজার আয়াত আছে। কই মজার আয়াতটা? মজার আয়াত হলো কারো স্ত্রী যদি নেককার হয়, চরিত্রবান হয়, দিনদার হয়, পর্দানশীল হয়, নামাজওয়ালা হয়, সেজদাওয়ালা হয়, আল্লাহ তাআলা খোদার কসম কোরআন শরীফে আছে আল্লাহ তখন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে বান্দা তোমার বউরে লইয়া, উইথ ওয়াইফ, তোমার ওয়াইফ রে নিয়া, তোমার বিবিকে সাথে নিয়ে খুশি খুশি হাসতে হাসতে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে ঢুকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, আজওয়াজুকুম সাথে বিবিকে সঙ্গে নাও, তুহবারুন খুশি খুশি হাসতে 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 হাসতে, ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে ভিতরে ঢুকলেই দেখবা তুমি আর তোমার বিবির সামনে জান্নাতের ভেতরেই তোমাদের জন্য স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করছে, ঘুরতেছে ঘুরতেছে। জান্নাতি স্বামী স্ত্রী তখন বলবে প্লেটে না ঘোরে, খাবার কই, গেলাসে না ঘোরে, পানিও কই। এরপরে কি আয়াতের বাকিটা কি কোন? ফিহা না ওয়ানে আসেনি না, ফিহা ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযুল আ'য়ুন। না, হ্যাঁ আল্লাহ বলে বান্দা ঘাবড়াইও না, প্লেট গড়ে, গ্লাস গড়ে,
তুমি মাপতে পারো, কই কিচ্ছুতে নাই। আল্লাহ বলে তোমার অর্ডারের অপেক্ষায়, তুমি বলতে দেরি, পৌঁছতে দেরি হবে না। তুমি কোনটা খাইবা এখন তোমার না রুচি, তুমি না বলবা কি খাইবা বান্দা, তুমি অর্ডার দাও, তৎক্ষণাৎ সার্ভ করা হবে। হ্যাঁ, মাছ নিজেই বলবে, হে আল্লাহর বান্দা, জান্নাতের মাছ জান্নাতি বান্দাকে জিজ্ঞাসা করবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু আমাকে কি খাবেন? তো জান্নাতি বলবে খাবো। তো মাছ এবার জিজ্ঞাসা করবে, আমাশউইয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোল খাবেন? মাতবুখ মানে ঝোলওয়ালা রান্না, আর মাশবি মানে পোড়ানো, অর্থাৎ ফ্রাই, ফ্রাই করা। ভুনা, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? বলেন কি খাবেন? ওহ সুবহানাল্লাহ, আপনি কইবেন কিটা না খাইবেন? দৌড়ে সদবদ বলেন না কেন? ভুনা, বাবা এমনি রুচি ঠিক আছে, আমলে সদবদ রইল, আল্লাহর রহমতে জিহ্বা ঠিক আছে, জিহ্বা ঠিক আছে, মাশাআল্লাহ। মাশউইয়ান নাকি ভুনা, ফ্রাই, ফ্রাই। আমি সেদিন বললাম, শেষ পর্যন্ত মানুষ ওই যে আসলের দিকে ফিরতেছে, আধুনিক হইতে হইতে এখন দেখি সব খাবারের মধ্যেই হোটেলে মোটেলে রেস্তোরাঁ, যেটা যত পোড়া এটা তত মজাদার। তো মানে আজকাল পুরান দিকে ফিরে যাইতেছে কেন? তো ভুনা মাশউই, তো সাথে সাথে মাছ ফ্রাই হয়ে ভুনা হয়ে ওই জান্নাতি বান্দার সামনে আসবে। জান্নাতি বান্দা মজা করে মাছটা খাবে। খাওয়া শেষ হলে কাঁটাগুলো যে রাখছে এখান থেকে তৎক্ষণাৎ মাছ আবার আগের মতো ওইটাই মাছ হয়ে আবার জান্নাতের পানিতে ভাসতে থাকে। তো জান্নাতি বান্দা বলবে, হায় আমি না এইমাত্র তোমাকে খাইলাম, তুমি যে আবার হইয়া গেলা, তুমি যে আবার আগের মাছ হয়ে গেলা। তখন মাছ বলবে, হায় আল্লাহর বান্দা, আপনি কি এটা জানেন না? এটা খালিদিনা ফিহা, এটা যে চিরস্থায়ী জায়গা, এটা আপনি জানেন না? এখানে আপনারও মৃত্যু নাই, আমারও তো মৃত্যু নাই। এটা আপনি শুনছেন না? হায় হায়, এখানে যে মৌত নাই এটা বুঝি শুধু আপনার বেলায় ভাবছেন। দৌড় মিয়া, এখানে মৃত্যু কি আপনারও নাই আমারও নাই। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য এখন এই এতগুলো কথা বলার অর্থ হলো, আমাদের সামনে মাহে রমজান। এই শেষ কথা, এটা ব্যাখ্যা করব না, শুধু বুঝাইতে চাই নিজের ঈমান সুন্দর করার, নিজের তাকওয়া সুন্দর করার, আখিরাতের পুঁজি সংগ্রহ করার, জীবনটাকে গুছায় নেওয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠতম মাধ্যম মাহে রমজান। ঠিক কিনা বলে? মাহে রমজান এটা আমাদের সামনে। প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে, দোয়া চলতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত। আল্লাহ বলছে, বান্দা 11 মাস টানা প্রতিদিন আমি বলছি আমি মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব, আইসো যেদিন মন চায় আইসো। 11 মাস তোমারে ডাকছি, মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। ঠিক আছে বান্দা, পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, তো কমপক্ষে একটা মাস রমজান এই মাসে আসো। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া তোমারে রমজানের শুরুতে চাঁদ উঠাইয়া আমি আল্লাহ তাআলা বললাম, আমার একটা মাস 30টা দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 31 দিন লাগবে না। বান্দা ওয়াদা দিলাম 31-এ যাবেই না, সিস্টেমে নাই, হয় 30 নয় 29, 29 দিন বা 30 দিন, একটা মাস তুমি আমার হুকুম মানবা, হালাল হারাম বাইসা চলবা, নিজের ঈমান আমল হেফাজত করবা, আখিরাত পরকালের বন্দিগি করবা। একটা মাসের মাথায় তোমারে এক চাঁদ দেখাইয়া শুরু করলাম, আরেকবার চাঁদ উঠাইলেই তোমার বিশাল আইগা যাবে, জান্নাতের ফ্লাইটে উঠে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য ঈদের দিন হাদিসের মধ্যে আছে, নেককার বান্দাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আহ্বান করে রাস্তার দুই পাশে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম,
তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দিয়েছেন ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম তোমরা খুশি খুশি সফলতা নিয়ে জান্নাতের খুশখবরি নিয়ে নিজেদের ঘরে ফিরে যাও এই জন্য রমজানকে আগত রমজানকে কদর করেন রমজানকে সামনে নিয়ে প্রস্তুতি নেন ঈমানদার রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এটা একটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগে রজব এবং শাবান এই 2 মাস থেকে দোয়া করতেন তাহলে বোঝা গেল রমজানের জন্য নবীজি প্রস্তুতি নিতেন আগেই অতএব রমজানের প্রস্তুতি নেওয়া এটাও একটা কি আমল সুন্নাত আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের মাস শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ রমজানের আগের মাসে আপনি এত নফল রোজা রাখেন কেন আল্লাহর নবী বলছেন তাযীমান লি রমাদান রমজানের সম্মানার্থে রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য আল্লাহ রাসূলের হাদিস আছে ওই যে সালমান উনার থেকেই বর্ণিত হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শুরু হওয়ার আগেই শাবানের লাস্টে রমজানের প্রারম্ভে শুরুতেই একেবারে প্রথমেই রমজানের গুরুত্ব মর্যাদা বৈশিষ্ট্য ফজিলতের উপরে লম্বা খুতবা দিতেন বয়ান করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানটাকে অনেক বেশি কদর করতেন অনেক বেশি কদর আমরা কিতাবে পড়ছি আকাবির কা রমাদান পূর্বপুরুষদের রমজান কেমন ছিল আল্লাহর নেক বান্দাদের ওইখানে লেখা আছে স্পষ্ট যে পূর্বপুরুষের অসংখ্য আল্লাহর ঈমানদার বান্দা এমন ছিল যারা এক রমজান শেষ হওয়ার পরে আরেক রমজান পর্যন্ত 1 বছর টানা রমজানের জন্য আবার দোয়া শুরু করতেন আবার দোয়া শুরু করতেন তাহলে 1 বছর দোয়া করতেন বুজুর্গরা কমপক্ষে নবীজির সুন্নাত অনুপাতে এই 2টা মাস তো দোয়া করা উচিত ঠিক কি না বলেন না উচিত কি না বলেন অতএব প্রতিনিয়ত রমজানের জন্য দোয়া করেন রমজান পাওয়ার জন্য দোয়া করেন রমজানে পৌঁছলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হাদিস বলছে এত বেশি ইনশাআল্লাহ আপনারা আপনাদের মসজিদের উলামায়ে কেরাম ইমাম সাহেব থেকেও শুনবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নেকির কথা এই রমজানের ব্যাপারে বলছে সবচেয়ে বড় কথা হলো বলতে বলতে যেন আল্লাহ তাআলা বলছে নবীকে বন্ধু সব বাদ দেন আপনি এক কথাই বলে দেন যে বান্দা রোজাটা রাখছে আমার জন্য আমি নিজে তার বিনিময় দেব এনে 2টা riwayat আনা আজিজি বিহি আনা উজজা বিহি এক অর্থ হইল রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে বিনিময় দেব আরেক অর্থ হইল রোজাদারের বিনিময় সরাসরি আমি আল্লাহ উজজা অর্থ এটা মানে আমি বিনিময় বান্দা এনে হিসাব কিতাব বাদ দাও আমি তোমার এবার তোমার যা লাগবে তা বোঝো না আমি যেহেতু তোমার তো তোমার আর টেনশন जो तू मेरा तो सब मेरा যখন আল্লাহ আমার তো সবই তো আমার এই জন্য রমজান এত গুরুত্বপূর্ণ এই জন্য ইনশাআল্লাহ আবার আল্লাহ যদি তৌফিক দেয় ফেব্রুয়ারির মজলিসেও আমরা চেষ্টা করব 8ই ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসার ফেব্রুয়ারির ইসলাহি মজলিস দ্বিতীয় শনিবার আমার শায়েখ দামাত বারাকাতুহুমের সুদন্যপুর মাদ্রাসার ইসলাহি মজলিস এই মাসের 25 তারিখ শনিবার শেষ শনিবার আপনাদের কাছে অনুরোধ বাবা এটাকে অভ্যাসে বানান অভ্যাসে যে ইনশাআল্লাহ নিয়মিত উলামায়ে কেরামের বুজুর্গানে দ্বীনের ইসলাহি মজলিসে নিয়মিত যাবেন বলেন ইনশাআল্লাহ এই যে কয়জন যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাইয়া জীবনটার কদর করো ভাই আগামীর পৃথিবী সারা পৃথিবী থেকে উলামায়ে কেরাম এই আওয়াজ তুলতেছে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী বিশ্বাস করো বন্ধু মনে রাখো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী কেন কারণটা কি এটা যুক্তিটাও এটা আল্লাহ তাআলার একটা নীতি আছে কোরআনে আল্লাহ বলছে অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস আমি দুনিয়াতে মানুষের দিন বদলাই পরিবর্তন করি আজ 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত মুসলমানদের হাত থেকে চলে গেছে সারা পৃথিবীতে
মুসলমান প্রতিনিয়ত নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার হয়েছে। কিন্তু যেহেতু আফগানে বিজয়ের পতাকা, খেলাফতের পতাকা আফগানিস্তানে উঠেছে, সিরিয়ায় যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে, বাংলাদেশেও যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পলায়ন হয়েছে, অতএব এটাই প্রমাণ করা আগামীর পৃথিবীতে, সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এবারে সিরিয়াল ইমানদার কথা বুঝেন নাই? 100 বছর আগে আমরা ওসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফত, এটা হারায় ফেলছিলাম। তো 100 বছরের চাইতে বেশি হয়ে গেছে। তো আজ আমরা অনেক দিন নির্যাতিত। এবারের সিরিয়াল, এবার গড দিলেই মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, ভাই আমি দেখবো না, আমার ছেলে দেখবে ইনশাআল্লাহ। কই আমার ফুটবাপ দ্বারা, এই যে হয় তুমি দেখবা বাপ, না আমি দেখব ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য এই তাংফাং ফুলাফান এগুলো মাঠের বাইরে চলে যায়। দেখেন আপনারা বললাম আমি এ সংবং ফুলাফান এগুলো কামে লাগবে। সারাদিন বইয়ে বইয়ে মোবাইল টিফোন, তোমার মতো ফালতুরি দিয়ে দুনিয়ায় বুট বাদামও বেচতো না। আমি বললাম এই অপদার্থগুলো দিয়া একের 2 পয়সার বাঙ্গারি মালও কামে নিত না। যে অবস্থা ছেলেরা শুরু করছে, এতে মনে হচ্ছে তালাক, তোরে বেটা বাঙ্গারি মালের দোয়ানও রাখতো না। আমি বলি এত ফালতু মানুষের দিয়া কাম হয় না, কাম হয় না, দুনিয়া তো হয় না। এত অপদার্থ, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সারাদিন বুঝি মানুষ বেড়িছা, সারাদিন বুঝি মোবাইল টিপে, পাগল না ছাগল না। সারা দিনের একটা ফ্যাশন, একটু পর পর চুলের ফিরা, এটা কিতা? আমি একটা সুস্থ মানুষ তো ভাবি এটা কিতা? একটু পর পরে চুলে, তো এইটা এত বড় ব্যারাম তোমার চুল কেবল সামনে আইয়া পড়ে, তুমি কেবল পিছনের দিকে ফিরাও, তোর ডাক্তার দেখাও না। এটা ডাক্তার দেয়, অথবা এটার মধ্যে সুপার গ্লু লাগাইলে নিতে হয়, বা আইকা লাগাইলে হয়, একটা কিছু, অথবা রশি দিয়ে বাঁধ দিয়ে নিতে হয়, তাইলে তো এটা সামনে আসে না। মানে ছাগলে এটা বুঝছে যে এটারই বলে ফ্যাশন, আসবে সামনে, আমি পিছনে সরাবো, আসবে পিছনে সরাবো। বাবা বেওকুফ, অপদার্থ ছাড়া আর কিছু না। এই জন্য ইনশাআল্লাহ জীবন কাজে লাগাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমার প্রথম ছোট্ট ছোট্ট আর 2-3টা কথা, এই কথা আমার শেষ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, কেন জানো বান্দা? বান্দা তোমারে ক্ষুধার কষ্ট দিবার লাগা না, আমার বাতে শর্ট পড়ে গেছে, আমি আল্লাহর ভান্ডারে কমে গেছে, খোদার কসম বান্দা এই জন্য না, লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা রাখতে দিছি তোমারে মুত্তাকি বানায় দেব, তোমারে জান্নাত দিয়ে দেব। অভাবের কারণে, ওয়া ইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে সব কিছু আছে, ভান্ডারে 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 ভান্ডারে। হাদিসের মধ্যে আছে পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ, ছোট কিংবা বড়, জীবিত কিংবা মৃত, পুরুষ কিংবা নারী, বাচ্চা কিংবা বুড়ো, সবাই যদি এক মাঠে দাঁড়িয়ে মহান আল্লাহ পাকের কাছে প্রত্যেকের চাওয়া একসাথে চায়, খোদার কসম আল্লাহ বলে বান্দা আমি সবার প্রয়োজন ওই মাঠে রাইখেই পূরণ করে দেব, আমার ভান্ডার থেকে এক জাররাও কমবে না, আমি সেই আল্লাহ। অতএব আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না, বরং আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে কেন রোজা? তাকওয়ার জন্য। কিসের জন্য বলেন? মুত্তাকি বানাবে, আখিরাত দিবে, জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে রমজানকে কদর করার, রমজানের প্রস্তুতি নেওয়ার, রমজানকে সামনে রেখে জীবন সাজাইবার তৌফিক দান করেন। ছোট্ট আর 2-3টা কথা। 1 নাম্বার কথা হলো, আমাদের এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রায় 112 জন ছাত্র এই মুহূর্তে হেফজ খানায় নিয়মিত পড়তেছে। নাজেরা বিভাগে আলাদা ছাত্র আছে, 7 জন শিক্ষক আমাদের হেফজ খানায়, শুধু এই 112 জন ছাত্র যেখানে হেফজ খানায়, সেখানে 7 জন নিয়ম মাফিক উস্তাদ হাফেজ সাহেব আছে। আলহামদুলিল্লাহ এই বছর আমরা
20 জন ছাত্র আমাদের মাহফিলে হাফেজ ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে। আমাদের কিতাবখানায় 5টা জামাত আছে, উর্দু, তাইসির, মিজান, নাহবে মীর, হেদায়েতুন নাহ, মানে 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম শ্রেণী পর্যন্ত। এই জামাতগুলোতে যেই ছেলেগুলো পড়ে, এখানেও আমাদের অনেক হাফেজ ছেলে যারা আমাদের এখান থেকে হাফেজ হয়ে এখন কিতাবখানায় পড়ে, এই হাফেজ ছেলেরাও আমাদের এখানে আছে। আপনাদের কাছে যারাই শুনতেছেন, আপনাদের কাছে অনুরোধ, আমরা সম্পূর্ণ সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের কারো মসজিদে যদি তারাবির নামাজের জন্য ওম শান্তি 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 নাউজুবিল্লাহি মিন যালিক। বাঙ্গরা মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তা এসে খুতবার পরে মন্ত্র পাঠ করে মুসলমানদের চেহারার ভিতরে প্রশ্নবোধক আলামত দেখা যায়, ঠিক নয় কি? এটাই স্বাভাবিক। কেন মন্ত্র পাঠ করা হবে ওয়াজের মঞ্চে যদি আমার মাইকের আওয়াজ কোনো অমুসলিমরা শুনে থাকেন? আছে আশেপাশে অমুসলিম, হিন্দু, বৌদ্ধ উপজাতিরা যদি থেকে থাকেন, আপনারা মেহেরবানি করে আজকের আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি হইলাম অসাম্প্রদায়িক বক্তা। কোন বক্তা? আজকে সারা দুনিয়া ব্যাপী আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা দেওয়া হয়, আমরা নাকি সাম্প্রদায়িকতা সৃষ্টি করি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি। অথচ বিশ্বাস করেন, আমি চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খু, ইফ্রু, মুরুং, মারমা, তংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, যত জাতি উপজাতি আছে একজনও জাহান্নামে না যাক, চিরস্থায়ী ক্ষতিগ্রস্তের মধ্যে না পড়ুক। আমি চাই প্রত্যেক অমুসলিম ঈমান এনে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করুক। তাহলে আমি কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? অসাম্প্রদায়িক। আমি চাই সমস্ত মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাক, একটা মানুষও জাহান্নামে না যাক। এটাই মানবতার সবচেয়ে বড় দাবি, ঠিক নয় কি? তুমি কোন মানুষ? তুমি গির্জায় গিয়ে, মন্দিরে গিয়ে, পেগুড়ায় গিয়ে, চাষতে গিয়ে, তুমি বিভিন্ন ধরনের গির্জায় গিয়ে তুমি বলতেছো যে আমি আপনাদের দুর্গা পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। আমি চাই আপনারা এই বছরের ন্যায় প্রতি বছর এইভাবে আনন্দঘন পরিবেশে আপনারা কুপুর শিরিক করতে থাকেন আর চিরস্থায়ী জাহান্নামে যান। কি বলেন? যারা কুফর শিরিক করতে থাকবে, একত্ববাদে বিশ্বাস করবে না, এক আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে না, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে না, তারা কি কখনো জান্নাতে যেতে পারবে? তাহলে এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদের রব্বুল আলামিনের পয়গাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এটা আমার কথা না, রব্বুল আলামিনের ঘোষণা। সিদ্ধান্ত কে দিয়েছে? পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইসলামকে, অন্য কোন মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করবে, কুফর করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং যারা কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা সাক্ষী দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা যারা মুখে বলবে না, অন্তরে বিশ্বাস করবে না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করবে না, তারা কশিন কালেও স্বর্গে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। সিদ্ধান্ত কার?
আল্লাহর, আমরা আল্লাহর কি গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমাদের দায়িত্ব হলো আল্লাহ যা আমাদেরকে বলতে বলেছেন তা বলা, আল্লাহ আমাদেরকে যা শুনতে বলেছেন তা শোনা, আল্লাহ আমাদেরকে যেদিকে মানুষকে আহ্বান করতে বলেছেন সেদিকে আহ্বান করা। আল্লাহ আমাদেরকে বলতে বলেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। ও আমার হাবিব, আপনি বলেন এটাই আমার কাজ, এটাই আমার ডিউটি, এটাই আমার দায়িত্ব, এটাই আমার আবদিয়াতের বৈশিষ্ট্য যে আমি এক আল্লাহর পূজা করব, এক আল্লাহর ইবাদত করব, আর অন্যদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করব। আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এটা শুধু আমারই কাজ নয়, আমার যে সকল উম্মতেরা বলবে যে তারা নবীর আদর্শকে অনুসরণ করে, লালন করে, পালন করে, নবীকে ভালোবাসে, নবীর আশিক দাবি করে, নবীকে মুহাব্বত করেওয়ালা দাবি করে, তাদের প্রত্যেকের কাজ, প্রত্যেকে আনা ওয়া মান ইত্তাবানি, প্রত্যেকে নিজে একত্ববাদের উপরে প্রতিষ্ঠা করবে নিজেকে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে রব্বুল আলামিনের বিধান, রব্বুল আলামিনের জীবন আদর্শকে দেওয়া জীবন বিধানকে একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে, তরিকাকে, আদর্শকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে। এজন্য আমার মাইকের আওয়াজ যারাই শুনেন, মুসলমান ও মুসলমান সবাই আসেন, গুরুত্ব সহকারে কথাগুলো শুনেন। আমরা মুসলমানদের অন্যতম একটা দায়িত্ব, প্রথমে আমরা ঈমান আনবো, কালিমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শে, অন্য কোনো তন্ত্রে, অন্য কোনো মন্ত্রে, অন্য কোনো মানব রচিত যে কোনো আইনে আমাদের জন্য কোনো কামিয়াবি সফলতা নাই। কামিয়াবি এবং সফলতা যদি চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে কোনো সুযোগ নাই। এই কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করব। আমরা প্র্যাকটিসিং মুসলিম হব, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, রমজান মাসে রোজা গুরুত্ব সহকারে আদায় করব, হজ যাকাত ওয়াজিব হলে সময় মতো আদায় করব, আমরা অন্যের হক আদায় করব, মুসলমানের হক আদায় করব, অমুসলমানের হক আদায় করব, আমরা পিতা সন্তানের হক আদায় করব, সন্তান পিতার হক আদায় করবে, আমরা এলাকার মুরব্বীদের হক আদায় করব, মুরব্বীরা ছোটদের হক আদায় করবে, আমরা প্রত্যেকে যে যে স্তরে আছি, শিক্ষক ছাত্র ছাত্রীর সে হক আদায় করবে, ছাত্র ছাত্রী শিক্ষকের হক আদায় করবে, বাবা মা সন্তানের হক আদায় করবে, সন্তান বাবা মার হক আদায় করব। এটা তো আমরা করবই, সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিব। কারণ এটা আমাদের আকীদা, বিশ্বাস যে কোনো অমুসলিম, কোনো বেঈমান মুসলমান হওয়া ছাড়া, কালিমা পড়া ছাড়া এবং প্র্যাকটিসিং মুসলিম হওয়া ছাড়া এবং মুখলেস কালিমাওয়ালা হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে। তাহলে আমাদের প্রতিবেশী অনেক হিন্দু আছে, অনেক বৌদ্ধ আছে, অমুসলিম আছে, এরা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, কুফর শিরকের উপরে, এরা কি কখনো জান্নাতে যাবে? নাকি আপনারা বলুন, হুজুর আমরা তো এখন স্মার্ট রাষ্ট্রে কি করতেছি, বসবাস করতেছি, আমরা এখন ডিজিটালের সীমানা অতিক্রম করে কোথায় আছি? স্মার্টে আছি, সিঙ্গাপুরকে সুই সুই বাপ, ঠিক নয় কি? উন্নত রাষ্ট্রের সিরিয়ালে আছি, লাইন ধরছি, কিছুদিনের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে উন্নীত হয়ে যাব। এজন্য আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষের সন্তানকে ডাস্টবিনে পাওয়া যায়। এটার নাম হলো ডিজিটাল, এটার নাম হলো তোমার স্মার্ট, এটার নাম হলো তোমার গণতান্ত্রিক জীবন ব্যবস্থার বিস্ফোরণ। এই গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় আমাদেরকে আমাদের অজান্তেই সেকুলার বানায়া দিয়েছে, নাস্তিক বানায়া দিয়েছে। নাস্তিক যদি না হয়, সেকুলার যদি না হয়, আদম সন্তান ডাস্টবিনে থাকতে পারে না। মানুষের বাচ্চাকে কুত্তে টানা চেষ্টা করতেছে, ঠিক নয় কি? দেখেন না আপনারা? মানুষের সঙ্গে এটার নাম ডিজিটাল, এটার নাম স্মার্ট। তাহলে আমরা আল্লাহর কাছে এই ধরনের ডিজিটাল, এই ধরনের ইসলাম রাষ্ট্র থেকে 1000 কোটি % পানা চাই। এই ধরনের কল্যাণ রাষ্ট্র আমাদের দরকার নাই, আমরা ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র চাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন।
সর্বক্ষেত্রে আল্লাহর আইন চলবে। কোরআন হবে দুস্তুরুল মুসলিমিন, মুসলমানদের একমাত্র সংবিধান আল কোরআনুল কারীম। মুসলমান সর্বক্ষেত্রে কোরআনের আইনকে প্রাধান্য দিবে। কোরআনের আইন যদি বাস্তবায়ন হইতো, হে উম্মাহ, তোমার সন্তান ধর্ষিতা হইতো না। এমসি কলেজে মুসলমানের মেয়েকে, মুসলমানের স্ত্রীকে, স্বামীকে বেঁধে রেখে গণধর্ষণ করা হইতো না। ওই সুবর্ণচরে বাবার সামনে, স্বামীর সামনে স্ত্রীকে 17 জনে দর্শন করে পার পেয়ে যেত না। যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন হতো, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা দর্শন করে সেঞ্চুরি উদযাপন করতে পারত না। কিন্তু কেন পারে? আমরা আমাদের পরিচয়, আমরা আমাদের দায়িত্ব, আমরা আমাদের কর্তব্য ভুলে গিয়েছি, যার কারণে আল্লাহ তাআলাও আমাদের উপর থেকে তার রহমত উঠিয়ে নিয়েছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা ওই জাতির ন্যায়, ওই কওমের ন্যায়, ওই সম্প্রদায়ের ন্যায় হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, পরে আল্লাহ তাদের নিজেদেরকে নিজেকে ভুলাইয়া দিয়েছে, নিজেরা নিজেকে ভুলে গেছে। সৈয়দ আবুল হাসান আলী মিয়া শেখুল আরবি ওয়াল আজম তিনি বলেন, আমি খুব পেরেশান, কেন আল্লাহ তাআলা বললেন যে ফাআনসাহুম আনফুসাহুম, মানুষ নিজে নিজেকে কিভাবে ভুলে যায়, এটা কিভাবে সম্ভব? আমি এটার ব্যাখ্যাই বুঝতে পারতেছিলাম না। অনেকে অনেক ব্যাখ্যা বলেছেন, কেউ বলেছেন ফাআনসাহুম মাসলিহাতাহুম। মুফাসসিরিনে কেরাম বলেন যে তার জন্য যেটা কল্যাণকর সেটা সে কি করবে না, বুঝবে না, যেটা অকল্যাণকর সেটা গ্রহণ করবে, যেটা কল্যাণকর সেটা গ্রহণ করবে না। সে লিভ টুগেদারকে বৈধ মনে করবে, সে পরকীয়াকে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা বলবে, কিন্তু একাধিক বিয়েকে লুচ্চামি বলে গালি দিবে। বুঝেননি? একাধিক বিবাহ আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। একটা পুরুষ 4টা মহিলা পর্যন্ত বিয়ে করতে পারবে, ইসলামে এটা হারাম না। কথা বলেন না? আপনারাই তো এখন আপনার মেয়ের জামাই যদি আরেকটা বিয়ে করে দিবেন, মামলা লাগায়। শুধু দ্বিতীয় বিয়ে করার কারণে কোন মুসলমানের বিরুদ্ধে যাওয়া মানে আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া। শুধু দ্বিতীয় বিয়ে, হ্যাঁ, সে দ্বিতীয় বিয়ে করার পরে আপনার মেয়েকে খাবার দিচ্ছে না, আপনার মেয়ের হক আদায় করতেছে না, তাইলে সে অপরাধী। তাকে ধরে এনে মসজিদের খাম্বার সাথে বাইন্ধে আধা ঘন্টা পিটান। বেড়া বেহুদা, তুই বিয়ে করছিস ভালো কথা, ওইটারও হক আদায় কর, এটারও হক আদায় কর। কথা বলেন না? হক আদায় করার যদি যোগ্যতাই না থাকে, কাপুরুষ যদি হও, একটার দিকে জুইকা দাও আর একটার খবর না নাও, তোমার জন্য একের অধিক বিয়ে করা জায়েজ নাই। বুঝেন নাই মনে হয়? আর যদি একটার দায়িত্ব পালন করতে না পারো, তাহলে একটা করাও না জায়েজ, হারাম। তুমি রোজা রাখো, একদিন রোজা রাখবে, একদিন ইফতার করবে, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তৌফিক দাও, ইনসাফগার বানাও, সুপুরুষ বানাও, কাপুরুষ থেকে রক্ষা করো, বিয়ে করার তৌফিক দাও। কথা হয় না? ইসলামী শরিয়া না থাকার কারণে আজকে একাধিক বিবাহকে লুচ্চামি বলে গালি দেওয়া হচ্ছে, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা দর্শন করে সেঞ্চুরি উদযাপন হচ্ছে। কি কারণে? খেলাফত নাই, ইসলামী শরিয়া নাই, গণতন্ত্রের ধ্বজাধারী আব্রাহাম লিঙ্কনের কুফরি শিরকি মতবাদ নিয়ে পুরো জীবন আমরা দিয়ে দিচ্ছি। আমাদের ইলম, আমাদের মেধা, আমাদের যোগ্যতা, সময়, অর্থ সব ব্যয় হইতেছে গণতন্ত্রের জন্য। মুসলমান মরতেছে, ঠিক নয় কি? কিন্তু এক গ্রুপ আরেক গ্রুপকে মারে দলের জন্য। আওয়ামী লীগ হবে না বিএনপি হবে, চাচা এরশাদ হবে না আরেকজন হবে, এই ঠেলাঠেলি করে মারামারি আছে না নাই? অথচ অন্যায়ভাবে মুসলমানকে হত্যা করা কুফরি। অন্যায়ভাবে কোন মুসলমানকে হত্যা করা কি কুফরি? এই যে অন্যায়ভাবে হত্যা করা কুফরি, এই টেন্ডেন্সি আমাদের থেকে বের করে দিয়েছে গণতন্ত্র। বলতেছে না, তুমি যে ও যেহেতু তোমার দলের না, তাকে হত্যা করা যায়। কি হত্যা করে নাই? কিরে পাখির মতো গুলি করছে? হ্যাঁ, মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর।
মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি। মুসলমান আমরা নিজেরা পরিপূর্ণ মুসলমান হব, নিজেদের মধ্যে আমরা নিজেদের আত্মসমালোচনা করব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম লাআল্লাকুম তুরহামুন। তোমরা একে অপরের মুমিন মুমিনেরা ভাই, একে অপরের সংশোধন করো। ভাই তুমি মুসলমান, তুমি ইমানদার, তুমি রব্বুল আলামিনে বিশ্বাস করো, তাহলে তোমার মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানাইতে পারো না। ভাই তুমি মুসলমান, ইমানদার, তাওহীদবাদী, তাহলে তুমি তোমার মেয়েকে ফুটবল খেলোয়াড় বানাইতে পারো না। ভাই তুমি দাবি করো তুমি কালিমাওয়ালা, ঈমানওয়ালা, মুসলমান, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, তাহলে তোমার স্ত্রীকে এনজিওদের কাছে বন্ধক রেখে 50,000 টাকা ঋণ আনতে পারো না। বোর প্রতি কোনো সম্মান নাই, বোর প্রতি কোনো দরদ নাই, মায়া নাই, ইজ্জত নাই, বেহুদা, বেলাজা, বেশরম, লুবি, চাটুকার, টাকার জন্য এনজিওর কাছে বউ বন্ধক দাও, মেয়ে বন্ধক দাও। কি ঘটনা সত্য না মিথ্যা? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কতগুলো এনজিও আছে না, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আরডি, আরএসএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। আপনাদের এখানে আসার সময় দেখছি সুখ বাংলাদেশ আছে না নাই? 95,000 এনজিও আছে। ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, কিস্তিতে টাকা দেয়, ঘরের ভিতরে নিস্তি ঢুকাইয়া বউটাকে লইয়া উদা হইয়া যায়। এ কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, পত্রিকায় আসে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইয়া গেছে। 5,000 টাকার কিস্তি কত মজা বগেছে, কিস্তিতে নিস্তি। এই মুসলমান কথা বল, সুদ ভিত্তিক কিস্তি, ব্যাংকের থেকে নাও আর এনজিও থেকে নাও, 100% হারাম। লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। সুদ খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষীদাতা, বহনকারী সবার উপরে আল্লাহর লানত, অভিশাপ। নিজের ঘরের ভিতরে লানত কিনে আনতেছ। সুদ ভিত্তিক লেনদেন হালাল না হারাম? হারাম। এই সব কিছুর মূলে হলো গণতন্ত্র। যত জায়গায় যত সময় রাস্তাতে দাম লেগে থাকে না, এটাও গণতন্ত্র। কথা কয় না? ওই বাজারে যে জিনিসপত্রের দাম বাড়ি যায়, এটা গণতন্ত্র। পুঁজিবাদী জীবন ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করো, শান্তি আর শান্তি। দেখো না আফগানিস্তান, আল্লাহু আকবার, 3 বছরের মাথায় সকল প্রকার ট্যাক্স উঠিয়ে দিছে। তালেবান সরকার বলছে কোনো ট্যাক্স নেওয়া হবে না, যাকাত দিবা সবাই। আল্লাহর হুকুম যাকাত দেওয়া, ট্যাক্স তো জুলুম। ট্যাক্স কি? এই মুসলমান ট্যাক্স দেয়, যাকাত আসে 10 লাখ টাকা, ট্যাক্স দেয় 1 কোটি টাকা, যাকাত দেয় না। লাভ হইছে কে? 90 লাখ টাকা লাভ হইছে। যাকাত দিলে দেওয়া লাগতো কত? 10। এখন টাকা যাকাত দাও না, এখন স্বৈরাচারীরা তোমার উপরে উঠে বসে বৈশা। এবার কয় 10 লাখ টাকা দেওয়া লাগবে না, 1 কোটি টাকা দিবি। কত? এই দিছে কি দিছে না? খবর নিয়ে দেখেন। যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালনা করবে না, সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করবা। তোমার ঘর থেকে আন্তর্জাতিক সর্বক্ষেত্রে তুমি লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হইবা। তাহলে নিজেরা মুসলমানরা পরিপূর্ণ মুসলমান হব, অন্যকে ইসলামের দিকে ডাকবো। আসো ভাই আমরা পরিপূর্ণ মুসলমান হই, লাআল্লাকুম তুরহামুন। পরিপূর্ণ মুসলমান হলে, পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলিম হলে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পেতে থাকবো। রহমতের উপযুক্ত হওয়ার জন্য প্র্যাকটিসিং মুসলিম হব। আর অমুসলিমদের কাছে বলবো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও হিন্দু, বৌদ্ধরা, উপজাতিরা, অমুসলিমরা, খ্রিস্টানরা, ইহুদিরা, গাড়োরা, পাহাড়িরা, বাঙালিরা, বড়ুয়ারা, আসো তোমরা কালিমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। এই কথা মুখের থেকে বলো, অন্তর থেকে বিশ্বাস করো, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করো, তুফলিহুন, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আল্লাহু আকবার। অমুসলিমদেরকে দাওয়াত আমরা দিব কেন? কারণ অমুসলিমরা আদি পিতা, আদি মাতার দিক থেকে আমাদের ভাই বোন।
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। কে বলছেন? এই দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ওই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। নাম কি? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া তার বউরে সৃষ্টি করছে। নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপর এই দুইজন থেকে অগণিত নারী অগণিত পুরুষ সারা দুনিয়াতে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তাহলে সারা দুনিয়াব্যাপী আজকে যে 900 কোটি মানুষ আছে, কম বেশি আরো শত শত কোটি দুনিয়া থেকে চলে গেছে, এদের সবার আদি পিতা আদি মাতা কে? আদম আর হাওয়া। তাহলে আদম হাওয়া সন্তান দিক থেকে হিন্দুরা আমাদের আত্মীয়, ঠিক নয় কি? রক্ত সম্পর্কের আত্মীয়। তাহলে আত্মীয় কি আত্মীয়ের কল্যাণ চায় না ক্ষতি চায়? কল্যাণ চায়। ও হিন্দুরা শোনো, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের নিকটে মালিকের বাণী পৌঁছিয়ে কোনো বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আত্মীয়তা জনিত ভালোবাসা। ওই যে আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তার সন্তান তোমরাও আমরাও, সেই ক্ষেত্রে আমরা একে অপরের আত্মীয় বটে। ওই আত্মীয়তার টানে তোমার কাছে আমি আসছি। দেখো না, একজন বিদেশ যায়, নিজের ভাইকে, নিজের শালাকে, খালাতো ভাইকে, ফুফাতো ভাইকে একের পর এক নিয়ে যায়। একজন কোন একটা ভালো কোম্পানিতে চাকরি পায়, নিজের পাড়াইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন নিয়া নিয়া চাকরি দেয় কি দেয় না? কথা বলেন। যে কোনো ভালো কোম্পানি ভালো মালিক পাইলে একে অপরকে দাওয়াত দেয়। আমরা আমাদের ভালো কোম্পানি পেয়েছি, একমাত্র কোম্পানি পেয়েছি, হক কোম্পানি পেয়েছি, হক মালিক পেয়েছি। আমরা ওই লাহু দাওয়াতুল হক, ওই হক মালিকের জন্য হকের দাওয়াত দিই। হিন্দুরা বৌদ্ধরা আমরা জানি আমাদের কাছে ইলমে ওহী আসছে, আসমানের ওহী আসছে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, রাসূলে আরবীর মাধ্যমে আমরা ওহী পেয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই দুনিয়াতে সবচেয়ে ভয়ঙ্কর কাজ হলো, সবচেয়ে খারাপ জুলুম হলো, অন্যায় হলো আল্লাহর সাথে শিরিক করা। ও হিন্দুরা, ও বৌদ্ধরা, তোমরাও আমাদের আত্মীয় স্বজন হও আদি পিতা আদি মাতার দিক থেকে। আর তোমরা আমাদের প্রতিবেশী, আমরা তোমাদের প্রতিবেশী। তোমরা আমাদের এলাকাবাসী, আমরা তোমাদের এলাকাবাসী। একই গ্রামে জন্মগ্রহণ করেছি, একই রাস্তা দিয়ে চলাফেরা করি, একই বাজারে বাজারঘাট করি, একই পুকুরে গোসল করি, একই নদীতে মাছ ধরি। আমরা আর তোমরা একই দোকানে ব্যবসা বাণিজ্য করি। লেনদেন তোমার আর আমার মধ্যে সব সময় হয়, কিন্তু কোনদিন দিনের আদান প্রদান যদি না করি, তাহলে কাল কিয়ামতের মাঠে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নামের খাজেন দারোয়ান কেয়ারটেকার প্রশ্ন করব, দাদারা তোমাদের কাছে কি এই জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? তোমরা দলে দলে জাহান্নামে যাচ্ছ কেন? তখন তারা দুই ভাগে বিভক্ত হবে। এক গ্রুপ বলবে বালা কদ জাআনান নাযীর, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা আসছে, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসছে। ফাকাযযাবনা, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আবুল আহাব উতবা শাইবা আবু জাহেল, ওই সকল কারুন হামান সাদ্দাদ নমরুদ ফিরাউন যাদের কাছে নবী রাসূলরা গিয়েছেন, অতঃপর তারা দাওয়াত গ্রহণ করে নাই। তারা বলবে বালা কদ জাআনান নাযীর ফাকাযযাবনা, নবী রাসূল আসছিল আমরা অস্বীকার করছি। কারণ আবু জাহাল রাসূলে আরবীকে বলেছে কুফা ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামতি আন্নাকা কদ বাল্লাগতা, ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি শান্ত হও, কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে আমি সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো বুঝাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, উলামায়ে কেরাম বুঝবেন তাবলীগ করা হক আদায় করে। তারা বলবে, অমুসলিমরা বলবে যে আমরা দাওয়াত পেয়েছি, দাওয়াত যে দিয়েছো দাওয়াত পেয়েছি, কিন্তু আমরা গ্রহণ করব না। কিন্তু আপনার আর আমার সমসাময়িক আজকের এই বাঙ্গরা এলাকা
এই বাঙ্গরার আশেপাশে যে অমুসলিমগুলো বসবাস করে এরাও কি বলবে বালাকাত জাআনান নাযীর? হ্যাঁ ওলামায়ে কেরাম, আয় সম্মানিত মুসল্লিয়ানে আযম, আপনারা চিন্তা করেন এই অমুসলিমরা যদি কোনো না কোনো ভাবে ইসলামের দাওয়াত না পায়, কোনো না কোনো ভাবে তাওহীদের দাওয়াত না পায়, কোনো না কোনো ভাবে এদের উপরে হুজ্জত তাম না হয়, তো এরা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। রব্বুল আলামিন আপনি তো বলেছেন লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি তো বলেছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক উম্মতের জন্য হেদায়েত দিক নির্দেশনকারী আছে। আপনি তো বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। অথচ আল্লাহ আপনি যে নবুয়তের ধারাবাহিকতায় নবী পাঠাইতেছিলেন, তার সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাজদারে মদিনা সরকারে দু আলম, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল, শেষ বুদ্ধ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে চলে যাওয়ার 1452 বছর পরে বাংলাদেশের বিবাড়িয়ার নবীনগরের বাঙ্গরা, ঠিক আছে, এই এলাকার আশেপাশে আমরা জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে কোন নবী রাসূল উপস্থিত আছে? থাকবে? আসবে? কাদিয়ানি কাফের, 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 जो ना बोले वो भी काफिर। কাদিয়ানীদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না, তারা কি হবে? কাদিয়ানীদেরকে যারা 10 মিনিট পর কাদিয়ানীদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না, তারা কি? কথা বলেন, কথা বলেন। না হুজুর, আমরা গণতন্ত্র মানি, গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক, সকল ধর্ম, সকল মত, সকল আদর্শ, সকল মতবাদ সবগুলোকে রেসপেক্ট করতে হবে, সবগুলোকে সম্মান করতে হবে। যখন তুমি সব ধর্মকে সম্মান করবা, সব ধর্মকে শ্রদ্ধা করবা, সব ধর্মকে মেনে নিবা, তো তুমি মুসলমান থাকবা না, মুরতাদ হয়ে যাইবা। এটা হলো গণতন্ত্রের কথা, এটা ইসলামের কথা। নাম তো দিয়েছেন মুসলমান, এক্সারসাইজ করেন গণতন্ত্র, অনুশীলন করেন কি বুঝছেন নি? গণতন্ত্র কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, তারই নাম সেকুলারিজম। গণতন্ত্র মানবেন, একবার দিল্লির পকেটে ঢুকবেন আর একবার ওয়াশিংটনের পকেটে ঢুকবেন, মাঝখান দিয়ে আপনি নাস্তিক মুরতাদ হইয়া জাহান্নামে যাইবেন। কারণ গণতন্ত্র মানলে আপনাকে বলতে হবে সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। আপনাকে বলতে হবে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, পতিতারাও তাদের ব্যক্তিত্ব আছে, পতিতাদেরকে আপনি খারাপ বলতে পারবেন না। রাসূলের গালিদাতা তাদেরকেও সম্মান করতে হবে, অথচ রাসূলের গালিদাতার একমাত্র বিধান ওয়াজিবুল কতল। কথা বলেন, আল্লাহর রাসূলের গালি দিলে তার কোনো ছাড় নাই, কোনো আদালত নাই, কোনো কোর্ট নাই, কোনো বিচার নাই, কোনো বিচারক নাই। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, চা দোকানদার, পুলিশ, আর্মি, বিজিবি, র‍্যাব যে রাসূলের আশিক দাবি করবে, রাসূলের উম্মত দাবি করবে, সেই রাসূলের দুশমনের কল্লা ফেলে দিবে। এটা ইসলামের বিধান। মানলে মান, না মানলে তুই বেঈমান। ভালো লাগেনি ওয়াজ? ভালো না লাগলে অসুবিধা, আর দাওয়াত দিবেন না। দাওয়াত জীবনে একবার, দ্বিতীয়বার আসার কোনো নিয়ত নেই। আমরা মনে করি না যে আবার আসা লাগবে, মুরব্বি এই ধরনের চিন্তা চেতনা নিয়ে এখানে আসি না। ওয়াজ জীবনে একবার, কথা পরিষ্কার, গণতন্ত্রে বিশ্বাস করলে তুমি বেঈমান। গণতন্ত্র রক্ষা করলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করলে, আল্লাহর আইনের বিরোধিতা করলে, আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে তুমি যে মুসলমান এটাও আমরা বিশ্বাস করি। কথা কও মুসলমান। জিহাদের সন্ত্রাস বললে বেঈমান, মুজাহিদের সন্ত্রাসী বললে বেঈমান। তুমি সারা জিন্দেগি জিহাদ করিও না, কোনো অসুবিধা নেই, তোমারে কেউ জোর করবে না, নিয়ে যাবে না টাইনা হিসেবে। কিন্তু তুমি জিহাদের বিরোধিতা করবে, তোমার ঈমান শেষ। কারণ নামাজের বিরোধিতা করলে ঈমান থাকবে না, রোজার বিরোধিতা করলে ঈমান থাকবে না, হজের বিরোধিতা করলে ঈমান থাকবে না। তো জিহাদ ফরজ বিধান, এটার বিরোধিতা করলে ঈমান থাকবে না। মাসালা পরিষ্কার থাকুক, কথা কন, কল্লা জাকাত থাকে, এটা সমস্যা নেই। ঘুমাইছি 10 দিন, রিমান্ডে ছিলাম 9 দিন, লটকায় পিটাইছে 1 দিন, 7 দিন পিটাইছে আলাতুল। বুঝেন নাই? কইছে তুমি কেন বলো ইসলামী একমাত্র সঠিক ধর্ম? আমি আল্লাহ বলছে এই জন্য বলি, আমি তো আল্লাহর গোলাম, আমি তো আমেরিকার গোলাম না, আমি ইন্ডিয়ার দালাল না। কার দালাল রে? আল্লাহর দালাল। তো আল্লাহর দালালি করি, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আসমান জমিন, গাছ পালা, পশু পাখি, তরু লতা, পাহাড় পর্বত, মানব দানব সবকিছু সৃষ্টিকর্তা কে?
আমি কার সৃষ্টি? তো আমি আল্লাহ দালালি করব? তোর শেখ হাসিনা খাওয়ায়, খালেদা জিয়া খাওয়ায়, তুই হাতে করে দালালি কর। কথা কন, আমারে খাওয়ায় কে? তুমি আমার ডক্টর ইউনূসে খাওয়ায়, তো ডক্টর ইউনূসে দালালি কর। দালালি করে ট্রান্সজেন্ডারবাদী হয়ে মুশরিক হয়ে জাহান্নামে যা। কথা বলেন। আমাদেরকে ডক্টর ইউনূসও খাওয়ায় না, ইন্ডিয়াও খাওয়ায় না, রাশিয়াও খাওয়ায় না, চীনও খাওয়ায় না, আমেরিকাও খাওয়ায় না, রব্বুল আলামিন খাওয়ায়। রব্বুল আলামিন খাওয়াইলে যার নুন খায় তার গুণ গায়, খাওয়ায় সে, গুণ গায় তার। সে বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। কয় না হুজুর, গুণবী তুই জানোস না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আরে তাহলে করস ফায়াত দিয়ে দেন, করস ফায়াত দিয়ে দেন, সকল ধর্ম সঠিক বলতে পারবো। সকল ধর্ম সঠিক উনি বললে উনি মুরতাদ, উনি বললে উনি মুরতাদ, ইনি বললে উনি মুরতাদ, বড় হুজুর বললে বড় হুজুর মুরতাদ, তাও মুরতাদ। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। কি শিখতেছেন? কি শিখাইতেছেন? ছেলে মেয়েকে কোথায় দিচ্ছেন? স্কুল, কলেজ, ভার্সিটি, সরকারি মাদ্রাসা, ওখানে পড়ায়। প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করতে হবে, ধর্ম যার যার উৎসব সবার শিখিয়ে দিছে। এখন তোমার মেয়ে ইসকন হিন্দুত্ববাদীদের দ্বারা দর্শিত হচ্ছে। কারণ ওই যে উৎসব সবার, উৎসবে গেছে দর্শিত হয়ে ফিরে আসছে। কপালে থাকলে ফিরে আসে আর কি, আর নাইলে তো শেষ হবে না, ডেড বডি। আর নাইলে ভারতের প্রতি খুঁজে দেখো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ও মুসলমান ভাইরা, সমস্ত কাফেরেরা কাল কিয়ামতের মাঠে দুই ভাগে বিভক্ত হবে। এক গ্রুপ যাদের কাছে দাওয়াত দিয়েছে আবু শাহজালাল শাহ পরান, কাজী মখদুম মুইনুদ্দিন চিশতি, বাবা আজম শহীদ সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া কেরামত আলী জোনপুরি, শাহ আমানত খান জাহান আলী সহ আল্লাহর ওলিরা দাওয়াত দিয়েছেন, দাওয়াত পেয়েছে। অতঃপর তারা জেনে বুঝে বিশ্বাস করে নাই। তারা বলবে ফাকাল্লাবনা, আল্লাহ দাওয়াত পেয়েছি কিন্তু অস্বীকার করেছি। কিন্তু আপনারা আমার সমসাময়িক মুসলিমরা যদি দাওয়াত না পায় কোনো না কোনো ভাবে, তারা বলবে মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাদির। আল্লাহ আপনি তো বলেছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া কাউকে আমি শাস্তি দিব না। অথচ আপনার শেষ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঙ্গরা গ্রামে আমরা জন্মগ্রহণ করছি, তখন তো কোনো নবী রাসূল আসে নাই। আপনার উম্মতেরা, শেষ নবীর উম্মতেরা, আপনার বান্দাবান্দিরা বলেছে কাফের, কাফের কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। তাহলে নবীও নাই, আমরাও দাওয়াত পাই নাই। কিরে মিলেনি সব? আল্লাহ বলছেন কি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকটে, কওমের নিকটে এই আদেশ দিয়ে নবী রাসূল পাঠিয়েছি আন ইবুদুল্লাহ। তারা বলেছেন ও আমার কওম, আমার স্বজাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, সমস্ত গায়রুল্লাহকে অস্বীকার করো, গায়রুল্লাহ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো, সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছেদ করো। তো নবী রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের সর্বশেষ এবং চূড়ান্ত নবী, আল কোরআন ইসলাম ধর্মের সর্বশেষ এবং চূড়ান্ত আসমানী গ্রন্থ। কিয়ামত পর্যন্ত আর কোন নবী, আর কোন আসমানী গ্রন্থ আসবে না। কিন্তু হিন্দুদের সন্তান, বৌদ্ধদের সন্তান, ইহুদিদের সন্তান, খ্রিস্টানদের সন্তান, অমুসলিমদের বংশ পরম্পরা তো চলতে থাকবে। তাদেরকে দ্বীনের দাওয়াত কারা দিবে? আল্লাহ বলবে কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বান্দারে আমি তো উখরিজাত লিল মুসলিমিন বলি নাই, উখরিজাত লিন-নাস বলেছি। ও উম্মতে মুহাম্মদীরা, ও মুসলমানেরা, ও নবীর আশিকের দাবিদারেরা, যারা আবার জিলাবির আশিক তারা নয়, যারা আবার কিসের আশিক, হালুয়ার আশিক তারা নয়, প্রকৃত রাসূলের আশিক, ঠিক নয় কি? ও নবীর প্রকৃত আশিকেরা, তোমাদেরকে আমি বাছাই করেছি, চয়ন করেছি কেন? তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি কেন? আমি তো আদম আলাইহিস সালামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করতে পারতাম, মুসা আলাইহিস সালামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করতে পারতাম, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করতে পারতাম, ইলিয়াস আলাইহিস সালামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করতে পারতাম। তাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা না কইরা তোমাকে শ্রেষ্ঠ ঘোষণা করার কারণ কি? উখরিজাত লিন-নাস, তোমাকে আমি সমগ্র মানব জাতির কল্যাণে বের করেছি, সমগ্র মানব জাতি। উখরিজাত লিল মুসলিমিন না, উখরিজাত লিল মুমিনিন না, শুধু মুমিনদের কল্যাণে না, শুধু মুসলমানদের কল্যাণে না, সমস্ত মানুষের কল্যাণে। আমি এই মুসলমানদেরকে সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। তাহলে এই মুসলমানরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই, তো বাঙ্গরার মুসলমানেরা
ভালো করে শুনে রাখেন, আপনারা আমরা যদি দ্বীনে হকের দাওয়াত না দিই, ইসলামের দাওয়াত না দিই, তাওহীদের দাওয়াত না দিই, তারা বলবে আল্লাহ এই মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মুসল্লি সাহেব, ও নারীরা, তোমাদের বিরুদ্ধে নারীরা অভিযোগ করবে, পুরুষদের বিরুদ্ধে পুরুষরা অভিযোগ করবে, বলবে আল্লাহ এই মুসলমানদের সাথে আমরা সারা জিন্দেগি একই গ্রামে বসবাস করেছি, একই গাড়িতে আরোহণ করেছি, আল্লাহ একই নদীতে মাছ ধরেছি, একই পুকুরে গোসল করেছি, আল্লাহ এই মুসলমানরা আমাদের সাথে দুনিয়াবি সকল লেনদেন করেছে, কিন্তু কোনোদিন মুখ খুলে বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। রব্বুল আলামিন এই মুসলমান কোনোদিন বলে নাই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো দর্শন, অন্য কোনো ইসলাম, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। আয় আল্লাহ, এই মুসলমানরা যদি দাওয়াত দিত হয়তো আমরা ঈমান আনতাম। বলবে কি বলবে না? এক নম্বর দলিল কোরআনের আয়াত, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ জান্নাতের কোন সুসংবাদদাতা, জাহান্নাম থেকে কোন বিধি প্রদর্শনকারী তো বাঙ্গরা গ্রামে আসে নাই, আমরা তো দেখি নাই। তার 1452 বছর পরে, 55 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। তাহলে আমরা তো তার 1550 বছর পরে দুনিয়াতে আসছি, তো আমাদের কাছে তো কোনো দাওয়াত দেনেওয়ালা আসে নাই। এক নম্বর দলিল। দুই নম্বর হলো, আমরা যখন দাওয়াত দিতে গিয়েছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানা, সেখানে আমরা যাওয়ার পরে আমরা দাওয়াত দিয়েছি এক স্কুলের হেডমাস্টার, হ্যাঁ, একেবারে চুল দাড়ি পশম সব পেকে গেছে। উনি আমাকে বলতেছে, তুমি এই কাজ করতেছো এই বয়সে, আরো 10 বছর আগে, 10-12 বছর আগের ঘটনা, তুমি এই কাজ করতেছো, কই কোনোদিন তো কোনো মুসলমান এই দাওয়াত আমাদের আর দেয় নাই। মুসলমানরা তো কোশ্চিন কালো এই দাওয়াত দেয় নাই। আমরা দাওয়াত দিতে গেছি নোয়াখালী মাইজদি সোনাপুর বাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয়, খ্রিস্টান হসপিটাল, ওই যে এনজিওদের দ্বারা প্রতিষ্ঠিত পরিচালিত আত্মমানবতার কল্যাণে গঠিত মেমোরিয়াল বাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয়, যেখানে মূলত নাস্তিক বানানো হয়, বুঝছেন? মানবতার কল্যাণে, এটা হলো সাইনবোর্ড। হ্যাঁ, শিক্ষা ছড়িয়ে দেওয়া, নারী পুরুষ ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই, এটা হলো বিলবোর্ড। আউটডোর, এটার ইনডোর হলো নাস্তিক বানানো, খ্রিস্টান বানানো। আমরা যখন সেখানে দাওয়াত দিতে গেছি, এক খ্রিস্টান ছেলে, ভার্সিটি পড়ুয়া, হ্যাঁ, এডুকেটেড পারসন, সে বলতেছে যে হুজুর, আমি তো আপনি যে কথা আজকে বললেন, এই কথা তো আপনার আগে কোনোদিন কারো কাছে শুনি নাই, তাহলে আজকে আমাদের বাপ দাদাদের কি হবে? তাদেরকে তো কেউ দাওয়াত দেয় নাই, আপনাদের কোন মুসলমান তো এই দাওয়াত দেয় নাই। আমাদের জামাত গেছে সেই রংপুরের সাঁওতালদের কাছে, 200 পরিবারের প্রধান এক যুবক ছেলে বলতেছে, হুজুর তুমি যে বললা ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের নবী, কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত গ্রন্থ, এই কথা তো আমরা ইতিপূর্বে জানতাম না, কোনোদিন তো কোনো মুসলমান আমাদেরকে এই কথা বলে নাই, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমাদের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে অভিযোগ করব। মাওলানা কালিম সিদ্দিকী সাহেব নামে একজন দাঈয়ে ইসলাম আছে, বিশ্ববিখ্যাত দাঈ, ভারতের উত্তরপ্রদেশে ওনার বাড়ি। আমিও ওনার একজন নগণ্য ছাত্র, ওনার কাছে দাওয়াতের কাজ শিখতে গিয়েছিলাম 2010 সালে। দাওয়াতের কাজ শিখে আসছি ওনার ওখান থেকে। আমরাও আলহামদুলিল্লাহ বাংলাদেশে দাওয়াতুল ইসলাম নামে কাজ করি, উলামায়ে কেরামের টিম আছে, সারা দেশব্যাপী কাজ করে, আপনাদের মাদ্রাসার মদনী সাহেবরা জানে। তো এই যে আমরা অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করতাম, কালিম সিদ্দিকী সাহেবের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। বর্তমানে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী উনাকে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার কারণে উনাকে যাবজ্জীবন রায় দিয়ে জেলখানায় বন্দী করে রাখছে। সকলে মেহেরবানি করে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই দাঈয়ে ইসলামকে পরিপূর্ণ আমন আমানের সাথে দ্রুত মুক্তি দান করে, জালেমের জুলুম থেকে রক্ষা করে। ওই কালিম সিদ্দিকী সাহেব একবার উনি ওনার এক নও মুসলিম ওনার কাছে চিঠি লিখছে, ওনার একটা বই আছে আর মুগানে দাওয়াত, দাওয়াতের উপহার, ওটার পিছনের দিকে কিছু নও মুসলিমের চিঠি উনি সেখানে দিয়ে দিয়েছেন। তো এক নও মুসলিম দিল্লিতে তার বাড়ি, সে ওনার কাছে লিখতেছেন যে হুজুর আপনি আমাকে ওই দিন বলছেন যখন আমি আপনাকে বললাম আমার আব্বা এত এত ভালো, আমার আব্বা মুসলমান কর্মচারীদেরকে তার ফ্যাক্টরিতে চাকরি দিত, আমার আব্বা মুসলমান
মুসলমান কর্মচারীদেরকে, কারখানার কর্মচারী ছেলেদেরকে সাইকেল কিনে দিত মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য। নামাজের টাইম হলে আমার আব্বা ঘড়ি দেখে বলতো, এই যারা মুসলমান আসো তোমরা নামাজ পড়ে আসো, তোমাদের জন্য আধা ঘন্টা কাজের বিরতি। তাহলে উনি ওনার কাজ বন্ধ রেখে টাকা দিয়ে সাইকেল কিনে দিতেন, কাজ বন্ধ রেখে ছুটি দিয়ে দিতেন, নামাজের সময় হইলে স্মরণ করিয়ে দিতেন। উনার ফ্যাক্টরিতে মুসলমান কর্মচারীদেরকে অগ্রাধিকার দিতেন। আজকে আমার আব্বা, আপনাকে যখন এতগুলো কথা বলছি যে আমার আব্বার এই এই বৈশিষ্ট্য ছিল, তখন আপনি আমাকে বলছেন, রাশেদ যেহেতু তোমার আব্বা, মুসলিমের নাম হলো রাশেদ, যেহেতু তোমার আব্বা এতগুলো ভালো কাজ করছে, হয়তো তোমার আব্বা মুসলমান হয়ে মারা গেছে, কিন্তু হুজুর আপনি চলে যাওয়ার পরে আমি আমার আব্বার সমবয়সী স্থানীয় মুসলমান অমুসলমানদেরকে জিজ্ঞেস করছি, বাবারা বন্ধ করো, কথা বন্ধ করো, আমার আব্বাকে আমরা জিজ্ঞেস করছি যে আমার আব্বার প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, যে আমার আব্বা কি আদৌ মুসলমান হয়েছে? তখন ওনারা বলছে, না তোমার আব্বা কখনো মুসলমান হয় নাই হুজুর, আজকে আল্লাহ আমাকে ঈমান দান করেছে, আজকে আমি জানি আমি কত বড় নিয়ামত পেয়েছি, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার শুকরিয়া ছাড়া কোনোভাবেই আমি শুকরিয়া আদায় করারই যোগ্য না, কিন্তু আমার আব্বা আজকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতেছে, এটা আমি কিভাবে সহ্য করতে পারি? হুজুর আমার আব্বার সাথে কি আজকে ওই সকল মুসলিম কর্মচারীরাও জাহান্নামে যাওয়া উচিত নয় যারা আমার বাবার দেওয়া চাকরি করত, আমার বাবার ক্রয় করে দেওয়া সাইকেল চালিয়ে মসজিদে যাইতো, আমার বাবার কাজ বন্ধ করে দিয়ে আধা ঘন্টা বিরতি নিয়ে নামাজ পড়ে আসতো, অথচ তারা কোনোদিন মুখ খুলে আমার আব্বাকে ইসলামের দাওয়াত দেয় নাই। কি বুঝেন? অমুসলিমরা কাল কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে অভিযোগ করলে ও করতে পারে, টিকবে কি টিকবে না সেটা পরে, কিন্তু আপনি আর আমি যদি দাওয়াতের কাজ না করি তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। আসেন, এক নম্বর হলো কোরআন দ্বারা প্রমাণিত, বাস্তবতা দ্বারা প্রমাণিত। যদি কালিম সিদ্দিকী সাহেবের মতো একজন লোকের কাছে বলতে পারে আমাদের কাছে দাওয়াত দেয় নাই, তাহলে তো এরাও জাহান্নামে যাওয়ার উচিত, তাহলে কি আহকামুল হাকিমের কাছে বলবে না? অবশ্যই বলবে। বাদ দেন, এটাও বাদ দিলাম, আপনার সামনে যদি কুকুরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা পানিতে পড়ে যায়, নালায় পড়ে যায় কনকনে শীতের মধ্যে, আপনি কি এটাকে বাঁচানোর, রক্ষা করার চেষ্টা করেন কি করেন না? এটার নামই তো মানবতা। কথা বলেন। তাহলে আপনি ইঁদুরের বাচ্চা, বানরের বাচ্চা, কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা বাঁচাইতেছেন, আর আশরাফুল মাখলুকাত আদম সন্তান বনি আদম চিরস্থায়ী জাহান্নামে যাবে, আপনি কোশ্চিন কালেও এটাতে সন্তুষ্ট থাকতে পারেন না। এজন্য আমি আমার অমুসলিম ভাই বোনদেরকে বলবো, হে অমুসলিম দাদা দিদিরা, পুরা মুসলিম উম্মার পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। তোমরা আমাদের কাছে ইসলামের দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার, আমাদের তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া ডিউটি। কথা বলেন। এখন দাওয়াত তোমরা গ্রহণ করবা কি করবা না সেটা কার ইখতিয়ার? আল্লাহর ইখতিয়ার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিব, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আল্লাহ চাইলেই একমাত্র দিবে। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা হেদায়েত দেওয়ার মালিক না, কিন্তু আমরা কাউকে দাওয়াত দেওয়া ছাড়া ছাড়বো। এখন অমুসলিম ভাই বোনেরা বলতে পারেন, দাদা তুমি যা বললা তোমার ধর্মীয় গ্রন্থ থেকে, তোমার কোরআন হাদিস থেকে বলছো, আমরাও তো ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো, দাদারা দিদিরা আসেন, আপনাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, রাধা স্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আসে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে, সনাতন মানি পুরাতন, তাদের ধারণা অনুযায়ী। তো আমি বলবো, দাদারা দিদিরা, তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মের, পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটার নাম হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দু দাদা দিদিরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কট উপনিষদের 2-1-11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। ও হিন্দুরা, একম ইয়ম অদ্বিতীয়ম, এক আল্লাহ
আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। আরবি করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। কারণ কি, আস-সাদিকুল মাসদুক, পৃথিবীর বুকে সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় সত্যায়িত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধূলিসাৎ করে দেয়। আজকে যদি 80 বছরের কাট্টা হিন্দু, বৌদ্ধ, মুশরিক এই মুহূর্তে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর থেকে বিশ্বাস করে, তার 80 বছরের গুনাহ শেষ। লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবা, তো জপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের অথর্ব বেদে আছে, হোতার মিন্দ্র মহাশারিন্দ্র ভৌ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহা ইন্দ্র এক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দুকে বলবেন, দাদারা তোমাদের নিকটে যোগ কয়টা? তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলে এখন কোন যুগ চলে? কলির যুগ চলে। ও দাদা দিদিরা বলো, তোমাদের কলির যুগে যে অবতার আসবে, বাব্বা দিয়ে আসবে, অন্তিম অবতার আসবে, দশম অবতার আসবে, তার নাম কি হবে, কোন জায়গায় আসবে? তো তোমাদের নিকট সবচেয়ে প্রামাণিক রেফারেন্স বুক হলো, প্রামাণিক ধর্মীয় গ্রন্থ রেফারেন্স বুক হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসুল, শেষ বুদ্ধ, তিনি আসবেন সম্বল নামক স্থানে। সম্বল এটা সংস্কৃত ভাষা, এর বাংলা হলো নিরাপদ শহর, এর আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো বালাদুল আমিন। লিল্লাহি তাকবীর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু, যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। ও হিন্দু ভাই বোনেরা, দাদা দিদিরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসুলের নাম হবে নরা সং সং। অথর্ববেদের পৃষ্ঠায় উল্টে দেখো, নরা সং সং বাংলা হলো প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হিন্দুরা, তোমরা যদি প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মের অনুসারীও হইতে হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে, কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। ঠিক নয় কি? তাহলে এই দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তো মন্ত্র এগুলো কি পারেননি? পারেন তো না। পারতে হলে শিখতে হবে। পারতে হলে কি করতে হবে? এজন্য আল্লাহ শুরু করছে ইকরা দিয়া। কোরআন শুরু করছে কি দিয়া? ইকরা, পড়ো। নিজেকে চিনো, রবকে চিনো, কোরআনকে জানো, রাসূলকে জানো, সেই অনুযায়ী জীবন গড়ো। এখন তো আমরা পড়িও না, বাবলই বারে হামসুনি মান ডঙ্গরে নিস আই কিছু একখান হইছি রে, মই কিছু হনু রে, তুমি কসু হইছো রে, তুমি কিছুই হও নাই, তুমি অমুক ডক্টর করছো, তমুক ডক্টরেট পাস করছো, সব ডক্টরেট পাস কইরা তুমি একটা নাস্তিক হইছো। কারণ তুমি এখন আল্লাহরে বিশ্বাস করো না। তোমার এখন আগে হইলো অন্ধবিশ্বাস করা যাবে না। আল্লাহকে কি আমি দেখছি নি, তাইলে আমি বিশ্বাস করতাম না। তা আমরা তো বিশ্বাস করি না তুমি যে নেক সন্তান, আমরা বিশ্বাস করি তুমি হইলা জারার সন্তান। কারণ তুমি যে তোমার বাপ মা থেকে হইছো, এটা কি তুমি দেখছো না? কথা কয় না। কিরে তুই দেখছিস নি তোর বাবা তোর মা যে একসাথে হওয়ার পরে তুই হইছস? কারণ তোর মা তো আকাম করেও তোর জন্ম দিতে পারে। আর নাস্তিকদের ব্যাপারে সার্টিফিকেট আছে, তারা অধিকাংশ জারার সন্তান। মিলাসনি ডিএনএ মিলে না, গুড, মিলতো না। নাস্তিক হইলে এই বিপদ হইব। এজন্য আমরা এখন কত হলো, আমরা তো হুজুর মন্ত্র পারি না, তো আমরা আপনার করে একটা অঙ্ক শিখাই দিই। অঙ্ক মুখস্থ করে নিবেন তো? একটা অঙ্ক মুখস্থ করে, যে কোনো হিন্দুকে, দাদা দিদিকে, আপনার বন্ধু বান্ধবকে, একসাথে পড়ালেখা করছেন, একসাথে চাকরি করছেন, একসাথে ফুটবল করছেন, আছে না নাই? পাশের বাড়িতে হিন্দু, আপনার পাশের বাড়ি আছে না নাই? আসে। পাশের বাড়ির দোকানদার হিন্দু, আপনি দোকানদার মুসলমান, আছে না নাই? পাশের বাড়ির জমিওয়ালা হিন্দু, আপনি জমিওয়ালা মুসলমান, আছে না নাই? একসাথে বসে ঢাকা যাইতেছেন কি যাইতেছেন না? তাহলে তাকে দাওয়াত দিবেন কিভাবে? এই কথাগুলো বলবেন, যতটুকু মনে থাকে কুল হুয়াল্লাহ শরীফ পড়ে তার অর্থ বলে দিবেন, সূরা ফাতিহা পড়ে তার অর্থ বলে দিবেন, না পারলে শুধু কোরআন শোনায়া দিবেন। আর একটা অঙ্ক শিখাইয়া দিই, বলবেন দাদা দিদিরা তোমাদের নিকটে দেবদেবী কটা? তো বলবে 33 কোটি।
হিন্দুদের দেবদেবী কয়টা রে? 33 করে। বলে দাদা ঘটনা কি? তোকে এত খোদা, আমরা এক খোদারে সন্তুষ্ট করতেই তো ভয়ের মধ্যে থাকি। কোন কথা বললে, কোন কাজ করলে, কোন বক্তব্য দিলে ইমান চলে যায়। কথা ভয়ের ভিতরে আতঙ্কের মধ্যে থাকে। তোরা এত খোদা কা? বলে দেখেন, এই সব দেবদেবীর পূজা অর্চনার মাধ্যমে মূলত আমরা এক ব্রহ্মকে পেতে চাই। এই সব দেবদেবীর যখন আমরা পূজা অর্চনা করব, এরা সন্তুষ্ট হবে, তো আমরা মূল ব্রহ্মকে পেয়ে যাব। তো আপনি বলবেন দাদা তাহলে এটাই যদি তোমার আকীদা হয়, এটাই যদি তোমার বিশ্বাস হয়, তো তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোশ্চিন কালেও তুমি স্বর্গে যেতে পারবা না। বলে কেন রে দাদা? বলে বলো এই জামানায় মানুষের হায়াত কত? বাইনা 70 ওয়া 60, 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স 60 বছর, 60 পূরণ 365 সমান সমান প্রতি বছরে কত দিন? 365 দিন। বছরে কয় দিন? 365। তাহলে 60 পূরণ 365 সমান সমান 21900 দিন। কম্পিউটার মোবাইলে উঠে মারেন, দেখবেন 21900 দিন হবে। 60 বছরে কত দিন? 21900 দিন। তো দাদা তুমি যদি তোমার জীবনে প্রতিদিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মায়ের পেট থেকে মাটির পেট পর্যন্ত, কথা বুঝো নাই, প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করো, কোনদিন এক দেবীকে দ্বিতীয়বার পূজা করতে পারবে না। প্রতি বছর দুর্গা পূজা চলবে না, প্রতি বছর কালী পূজা চলবে না, প্রতি বছর সরস্বতী পূজা চলবে না। জীবনে একবার কালী পূজা, জীবনে একবার দুর্গা পূজা। এইভাবে প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো। শিশুকাল নাই তোমার, অসুস্থতা নাই তোমার, বাপ মা নিয়ে হাসপাতালে নাই, ভাই বোনের বিবাহ শাদী নাই, আসান নাই, দরবার নাই, বাজার নাই, ঘাট নাই, 24 ঘন্টা আলাতল। প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা যদি করো, এইভাবে পূজা করলে তুমি পূজা করতে পারবা তোমার পুরা 60 বছরের জিন্দিগিতে 21900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32 কোটি 99 লক্ষ 78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজাও করো নাই, তারা তোমাদের উপরে সন্তুষ্ট হয় নাই। আর আগ থেকে তুমি গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে পূজারী, অধিকাংশ যেদিকে সিদ্ধান্ত সেদিকে। তো তোমার অধিকাংশ তোমার উপরে সন্তুষ্ট হয়েছে না অল্প সংখ্যক সন্তুষ্ট হয়েছে? তোমার 60, তোমার 21900 দিনে তোমার উপরে সন্তুষ্ট হয়েছে। তোমার আকীদা বিশ্বাস ধারণা অনুযায়ী যদি প্রতিদিন একটা করে পূজা করে থাকো, তাহলে তোমার উপরে সন্তুষ্ট হয়েছে মাত্র 21900 দেবদেবী। আরো বাকি রয়ে গেছে 32 কোটি 99 লক্ষ 78,100 দেবদেবী তোমার উপরে অসন্তুষ্ট। জাহান্নাম তো জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরেও তোমার ঠিকানা। বুঝছো নি দাদা? এই অঙ্কটা মুখস্থ করতে পারছেন না? এই অঙ্ক দিয়ে দাওয়াত দিবেন আর দোয়া করবেন। যেই অমুসলিমকে দাওয়াত দেওয়ার নিয়ত করবেন, তার নাম নিয়ে নামাজের পরে, তাহাজ্জুদের পরে, আউয়াবিনের পরে, কোরআন তেলাওয়াতের পরে, নফল রোজার পরে আপনি যখনই আল্লাহর দরবারে হাত উঠান, তখনই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার মাদউ, যাকে আপনি টার্গেট করছেন, যাকে দাওয়াত দিবেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, লাগুক প্রয়োজনে সারা জিন্দেগিতে একজন মুসলিমকে মুসলমান বানাও। নিয়ত করতে পারেন না? অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আরে ভাই, এই অমুসলিম যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, কোশ্চিন কালেও সে জান্নাতে যেতে পারবে না। আর একজন মুসলমান যতই পাপী তাপী হোক না কেন, কখনো না কখনো সে জান্নাতে ফিরে আসবে। লিল্লাহি তাকবীর। এক কথায় কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে না, কোন অমুসলমান কখনো জান্নাতে যাবে না। তাহলে আজকে তোমার বন্ধু, সহপাঠী, ক্লাসমেট, খেলোয়াড়, তোমার খেলার সাথী, ফুটবল খেলোয়াড়, তোমার সাথী, কেউ যদি তোমার সাথী তোমার বন্ধুকে গায়ে হাত দেয়, তোমার সহ্য হয় না, কাল কিয়ামতের মাঠে তোমার এই সহপাঠীকে স্থায়ী জাহান্নামে দেওয়া হবে, তখন সহ্য করবে কেন? এই জন্য এই দাওয়াতের কাজগুলো করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন, সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, নিজের সন্তানদেরকে কওমি মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।